পরিবার পরিজন নিয়ে কক্সবাজারে এসে সকালবেলা গাড়ি থেকে নেমে 11:30 12টা পর্যন্ত রুমের অপেক্ষায় হোটেল রিসেপশনে জড়সড় হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকার যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি দুটি কাজ করতে পারেন। আমি আপনাকে দুটি পরামর্শ দিতে পারি। যদি আপনার এই পরামর্শ ভালো লাগে তাহলে আপনি এই অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। প্রথমত হচ্ছে যে আমরা কক্সবাজারে এসে খুব সকালে যখন গাড়ি থেকে নামি, আমরা হোটেলে আসি, আমরা যেই রুমটিতে উঠবো ওই রুমটিতে তো গেস্ট থাকে, কারণ কক্সবাজারে কিন্তু এখন আর অফ সিজন বলে কিছু নেই। কক্সবাজারে এখন সবসময়ের জন্য সব হোটেলেই গেস্ট থাকে। তো আমরা যে এই রুমটিতে উঠবো ওই রুমের অপেক্ষায় আমাদেরকে 11:30 12টা পর্যন্ত হোটেল রিসেপশনে বসে থাকতে হয়, কারণ ওই রুমে গেস্ট রয়েছে। তিনি 11টায় চেক আউট হবেন, তার 11টা পর্যন্ত তিনি হোটেলে থাকতে পারবেন। তিনি কিন্তু আধা ঘন্টা আগে হোটেল ছাড়বেন না, সম্ভব হলে তিনি আরও 10 মিনিট বেশি তার রুমে স্টে করবেন। তো ওই গেস্ট হোটেল থেকে নামার পরে ওই রুমটি ক্লিন করবে, এরপরে আপনার জন্য ওই রুমটি রেডি করবে, করতে করতে কিন্তু 11:30 12টা বেজে যাবে আপনার রুমে ঢুকতে ঢুকতে। তো এই যে বিড়ম্বনা, এর থেকে বাঁচার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি ঢাকা থেকে রবিবারে ঢাকা থেকে রওনা দেবেন রবিবার রাতের গাড়িতে, এবং অবশ্যই সেটি সন্ধ্যা 7:30 থেকে 9টার মধ্যের গাড়ি হলে ভালো হয়, যাতে আপনি খুব সকাল সকাল কক্সবাজারে নামতে পারেন। আপনি যদি রবিবার রাতের গাড়িতে কক্সবাজার আসেন, সেক্ষেত্রে আপনি সোমবারে নেমে আপনি কিন্তু যত সকালেই কক্সবাজার আসুন না কেন, আপনি এসেই আপনার রুম রেডি পেয়ে যাবেন, আপনি এসে আপনার রুমে ঢুকে যেতে পারবেন। তো আর যদি এটা না হয়, আপনার যদি দেখা যায় অনেকে চাকরি করেন, ছুটি ছাটা পায় না, বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, ছুটির একটা ব্যাপার থাকে, তাদেরকে আসলে অফ ডেতেই আসতে হয়। সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনি যদি এসে আপনার রুম খালি না পান, সেক্ষেত্রে আপনি আপনার লাগেজ রিসেপশনে রেখে ওয়াশরুমের কাজ সেরে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনি সমুদ্রের পাড়ে চলে যাবেন। আপনার এই হোটেল থেকে যদি কলাতলি সি বিচ কাছে হয়, আপনি কলাতলি সি বিচে যাবেন। যদি সুগন্ধা পয়েন্ট কাছে হয়, সুগন্ধায় যাবেন। লাবণী কাছে হলে লাবণীতে যাবেন। সেখানে গিয়ে 30 টাকা করে ঘন্টা আপনি দুটি চেয়ার ভাড়া নেবেন, নিয়ে সেখানে আপনি বিশ্রাম করুন। এই হোটেলের রিসেপশনে জড়সড় হয়ে বসে থাকার চাইতে ওই সমুদ্র সৈকতের নির্মল সমুদ্রের বাতাস গায়ে লাগানো অনেক বেশি স্বস্তিকর এবং আনন্দদায়ক হবে আপনার কাছে। আর ছবি তোলার জন্য সকালবেলা সব থেকে উত্তম সময়, যদিও ওই সকালবেলা ছবি তোলার মুড আপনার থাকবে না, সারা রাত্রি জার্নি করে এসে আপনার চেহারা হয়ে যাবে নিউ মার্কেটের বাসি তরকারির মতো। তো যাই হোক, ছবি আপনি নাইবা তুললেন, কিন্তু আপনি এই 2 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময় ওই চেয়ারে কাটিয়ে দিন। বাচ্চা কাচ্চা থাকলে ওখানে ওদেরকে ঘুম পাড়িয়ে দিন, ওরা ওখানে 2 ঘন্টা ঘুমাক। আপনার সাথে আপনার ওয়াইফ থাকলে তাকেও আপনি একটা চেয়ারে ঘুম পাড়িয়ে দিন, তিনিও 2 ঘন্টা ঘুমিয়ে নিক সেখানে, আপনি জেগে থাকুন। যেহেতু আপনি পুরুষ মানুষ, আপনি হচ্ছেন গাড়ির টায়ার। তো রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, রাস্তার যত ঝক্কি ঝামেলা, ঘষা মাজা গুতা সব কিন্তু ওই টায়ারের উপর দিয়েই যায়। আর আপনার ওয়াইফ হচ্ছে টিউব, তো টিউবটি অতি যত্নে ওই টায়ারের মধ্যেই থাকে। এই রাস্তার বৃষ্টি কাদা ঝড় তুফান ঘষা গুতা কোনো কিছুই কিন্তু টিউবের গায়ে লাগে না। সুতরাং আপনার ওয়াইফকে আপনি বিশ্রাম নিতে দিন, আপনি জেগে থাকুন। এরপরে আপনি 11:30টার দিকে হোটেলে ফিরে আসুন, এসে আপনার রুমে ঢুকে যান। আমার এই পরামর্শটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এইভাবে করে দেখতে পারেন। আসলে এটা করলে আপনার জন্য ভালো হবে। দেখুন, আমি কিছুক্ষণ আগে নিচে নেমেছিলাম নাস্তা খাওয়ার জন্য। আমি প্রতিদিনই 9:30 10টার দিকে সাধারণত নিচে নামি। তখন ওই রিসেপশনে যারা বসে থাকেন, জড়সড় হয়ে বাচ্চা কাচ্চা ঝিমুচ্ছেন, যারা বসে থাকেন তাদেরকে দেখলে মায়া লাগে। তাদের অবস্থাটা এমন যে ওই ফ্লোরে যদি একটা চাদর বিছিয়ে দেওয়া হয়, সে সাথে সাথে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়বে। তো
তারা অধিকাংশই আমার ফেসবুক ফ্রেন্ড, কারণ এখন এই হোটেলে যারা আসছে তাদের অধিকাংশই আমার ফেসবুকের বন্ধু বান্ধব। তো এদের জন্য মায়া লাগে, কিন্তু কিছু করতে পারি না, কিছু করার থাকে না, কারণ রুম তো খালি নেই। আগে মানে যে রুমে যে গেস্ট রয়েছেন তিনি ওই 11টার দিকেই চেক আউট হবেন, এরপরে রুম ক্লিন করে আপনার জন্য রুম রেডি করবে, এরপর আপনাকে রুম দেবে। তো এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আপনাকে আমি যে দুটি পরামর্শ দিলাম, এই পরামর্শ মোতাবেক আপনি কক্সবাজারে আসুন, দেখবেন যে এই বিড়ম্বনা থেকে আপনি বাঁচতে পারবেন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি কোনো বিষয় না, আপনি কক্সবাজারে আনন্দের জন্য এসেছেন, এতটুকু কষ্ট তো করবেনই। দেখুন এতটুকু কষ্ট কিন্তু অনেক বেশি কষ্ট। সারা রাত আপনি গাড়িতে জার্নি করে এসে এরপরে যদি দুপুর 11:30 মানে বেলা 11টা, 11:30, 12টা পর্যন্ত আপনাকে রুমের অপেক্ষায় বসে থাকতে হয়, এটি কিন্তু অনেক বেশি কষ্টের। সবচাইতে বেশি কষ্ট করবেন, মানে সবচাইতে বেশি কষ্টের বিষয় হচ্ছে যখন আপনি দেখবেন আপনার বাচ্চাটি মানে ঝিমিয়ে পড়ে যাচ্ছে, তাকে শোয়ানোর জায়গা নেই, তাকে বসতে দিতে পারছেন না, কারণ একটা হোটেলের রিসেপশনে আর কয়টা সোফা থাকে? তো 20 জন গেস্ট, 20টা পরিবার যদি ওই রিসেপশনে বসে অপেক্ষা করে, তাহলে তো বসার জায়গাও থাকার কথা নয়। সুতরাং আমার এই পরামর্শটি আপনি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।